আজকে আমি রান্না করব তেল কই। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তা আজকে আমি কি রান্না করি আর কেমনভাবে করি তোমরা দেখো সবাই। তেল কই রান্না করার জন্য 6 পিস কই মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। গোটা সাদা জিরে, এলাচ 2টো, দারচিনি 2টো, লবঙ্গ 2টো, পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 20 গ্রাম পোস্ত, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, বড় সাইজের টমেটো একটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেল কই করার জন্য মশলাটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেবো পোস্ত, জিরের গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন 1/2 চামচ। পেস্ট করা জলটা দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। মশলা এরকমভাবে তোমরা তৈরি করে নেবে। তৈরি হয়ে গেছে। মাছে নুন হলুদ মেখে নেব। নুন, হলুদ ভালোভাবে এবার মেখে নেব। এরকমভাবে তোমরা ভালো করে মেখে নেবে সব মাছ। নুন হলুদ মাখা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছগুলোর সাথে সাথে এরকম উল্টে দেবে, নাহলে মাছগুলো বেঁকে যাবে। উল্টে দিলে আর দেখবে না মাছগুলো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজবে না। আর একটু সামান্য তেল দেবো, যেহেতু তেল কই একটু বেশি তেল লাগে করতে। গোটা সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা তোমরা পেস্ট করেও দিতে পারো, আমি এরকমভাবেই দিয়েছি। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এমনি কালার এসছে, তাও একটু দিয়ে দেবো, তোমরা নাও দিতে পারো। দেখেছো বন্ধুরা কালারটা কীরকম এসেছে? তো তোমরা বাড়িতে এরকম বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। মশলাটা এবার কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করে মশলাটা কষাবে, বেশি জোর দেবে না, তাহলে মশলাটা ভালো কষানো হবে না। মিডিয়াম আঁচে তোমরা মশলাটা কষাবে, মশলাটা খুব ভালো হবে। মশলাটা 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো সামান্য। জলটা দিয়ে এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার মাছ দিয়ে দেবো এর মধ্যে। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নুন আর ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এরকম বাড়িতে তেল কই তোমরা বানিয়ে খাবে। দেখেছো বন্ধুরা কীরকম কালার এসেছে? তা তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। কম সময়ে এই রান্নাটা করে খেয়ে দেখবে। তেল কই হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি।